ওগো কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না, তাই নাকি? আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছি আমার। কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না, জানলার গিলটাতে ঠেকাই মাথা, তাই নাকি? মনে হয় মাসি বলে ডাকছে আমায়। ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না, তাই নাকি? তুমি হলো রাধা রানীর কোনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, তাই নাকি? কোথায় দেখেছি যে মনে পড়ে না, তুমি হলো রাধা রানীর কোনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। ডাকো গো আমাকে, 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 ডাকো গো। মিয়া পুড়িয়ে যাও। পিকআপ দেখছো তো? হরি বল। ওলা ওটা একবার কলা বনে ঢুকিয়ে দিত। রাধে রাধে। ভক্তমণি ভক্তিপতি মায়ের তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়। এ তো সেই প্রেমময়ী রাধারানী, প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? কোন সখী? লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি। কেন? মাসি তুমি ঠিক করে বলবে তো? আরে ঠিকই তো। মাসি হচ্ছে না তো? আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি। মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। বলি মাসি বলো লো 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 লো। আরে লো 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 নয়, বলো লোলি। ও মাগো মাগো মাগো, মিয়া পুড়ে যাও তোর গলা গো মাগো। মায়েরা কানের ভিতরে 6-7টা গোময় পোকা ঢুকে আমার ছিল এই মনে বানাই না। বেরিয়েছে তাহলে। তোর গলাকে কড় কড়ি কড় কড়ি কড় কড়ি। মায়েরা অবস্থা দেখেছে, বলে কড়কড়ি কড়কড়ি। আচ্ছা কড়কড়ি কি কোনো কথাবার্তা হয়? হয় না। শোনো মাসি, ওটা কড়কড়ি কড়কড়ি হবে না, বলো গড়কড়ি গড়কড়ি। আগো মায়েরা 85-86 বছর বয়স হয়েছে, আরো কথাবার্তা ঠিকঠাক হবে। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা? বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা। হরি বল। মাসি লালাই লালাই নয় আর ললয় ললয় নয়, তাহলে বলো ললিতা। ললিতা। লো 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 লো। বলো ললিতা। আমরা নিয়ে পুড়ে যাও, গরম লাগছে, দাঁড়া না, বলবি দাঁড়া না। ল ল ল ল ল ল ললিতা। সখী। সা 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 সখী। সখী নয়, বলো ললিতা সখী। ও ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। মিয়া পুড়ে যাও, ঢং দেখে না, এর ঢং গেলে মোর গায়ে যেন 6-7 জ্বর উঠে। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। গলা টিপা মেরে দেব গো।
রাধে রাধে মিয়া পুরী যাও, কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেন। ওটা পুরীর কাছে গরমে ঠান্ডায় মরতে আসে। বুড়ির তাই তো। কাছেই তো সবকিছু আছে বলো। আলো বুড়ি তো ঘন ঘন নিম্নচাপে রোদে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেরির ভেড়াইয়া ফুস। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। বুড়ি নাকি আরো রস, কথা শুনিল। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, চিবুরে তো রস পড়ে নাকি গো? পড়ে তো পড়ে। আর আমাদের এই বুড়িতে যত টিপতে তত রস পড়বে। কথা বলা ছিরি দেখো, বুড়ি নাকি আরো রস শুনছি। আচ্ছা ললিতা বলো মাসি, কি মতলব এসেছে? কি মতলব শোনো মাসি, আমার সেই প্রেমময়ী রাধা রানী ওই বাঁশির শস্য বাড়িতে তো থাকতেই পারছে না মাসি। তা আমি কি করব গো? তোমাকে সবকিছু করতে হবে গো, বলছি গো শোনো গো, বুড়ি জানো কানে কালা। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায়। এরা খাবে, মোটা হবে, ধ্বংস করবে, চাল ধরে ঘরে বসে বসে। মাসি কি ও মাসি, কি আছে মাসি বলে ও আমার মাসি, ছটকা দেখছো, মাসি আবার দেখছো, কথাটা দিয়ে যাও। নিয়া পুরু তো কথাটা বলার জন্য এত খুশির মুশু। মায়ের আমাদের আরেকজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করি কি সে আবার কি পরামর্শ দেয়। বলি ও বুসে খা। আরে বুশেখা নয়, কি লো? আমার নাম বিশাখা। ও বিচা গলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা গলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কানে কেন কম শুনি যেন ওই ললিতা না সব সময় জোরে জোরে কথা না, কানের ব্যাটারি ফুটিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাই? আচ্ছা বলো ওই বলো। বিশা গেল। হ্যাঁ বলো বলো। ওই জটিলার বেটে ও যাবে। জটিলা কুটিলা বাড়িতে যাবে। শোনো শোনো, ওই জটিলা কুটিলা বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। হ্যাঁ কোথায় দেখা করতে পারবে? হ্যাঁ পারবো তো, তাহলে দেখা করি। খুব পারবো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসি শুনে আজ ঘরে কলসের জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর বাই, রাধা রানী যায় যাই, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর বাই, রাধা রানী যায় যাই, রাধা রানী যায়। নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। আজ নূপুরের নূপুরের
हरे कृष्ण जय निताई जय राधे हरे कृष्ण राधे राधे जय गुरुदेव जय निताई जय राधे हरे कृष्ण राधे राधे हरे कृष्ण ওগো রাধে बोलो बोलो তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো। তাহলে বল শোনো হে ব্রজকিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরে তিরিশ প্রাণ চাতক সমচয় নবদরে হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি জীবের কর কল্যাণ দান বাঁধিনী শাশুড়ি নদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধে কাঁপিছে পড়া কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি আজি সংসার সরোবর মাঝে আমি যে বড় একা তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলি ও সখী বিশাখা হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বল শোনো তা বলো বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে প্রাণমনে শ্রীকৃষ্ণায়
জনমে বনমালী তুমি হইও রাধারানী পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধার লাগি বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম 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 শ্রী গুরুদাই গৌরবানন্দে হরি হরি বল হরি বল হরি বল শ্যাম 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 বলো রাধে রাধে নাম হরে কৃষ্ণ জয় 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 রাধে তাই বলে বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না তবে আমরা এক উপায় বের করেছি তা কি উপায় বের করেছো ওগো ললিতে বলো বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা মানুষের জাদুটা বের সেই করেছি জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও দেখে দিতে হবে তাই হ্যাঁ তো? দেখিয়ে দাও বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো। বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে এই গো। তোমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ? এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলো তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি আচ্ছা। তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে তাই নাকি? এক কাজ করে ললিতা বলো, বলো। তুমি একবার আমাকে দেখিয়ে দাও। আমি তোমায় দেখে দেবো হ্যাঁ। ঠিক আছে চলো আমি তোমায় দেখে দিচ্ছি বেশ ওগো রাধে কে ডাকছো তুমি তো মোদের সবারই রাধে বেশ বেশ এই যুগে যুগে থাকবে গো রাধে রয়েছি গো তুমি তো মোদের সবারই রাধে তাই নাকি এই যুগে যুগে থাকবে গো রাধে তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে 1 2 3 4 তুমি তো মোদের সবারই রাধে যুগে যুগে থাকবে গো রাধে তুমি তো মোদের সবারই রাধে যুগে যুগে থাকবে গো রাধে তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে ওই শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নয়নে হেরিব সদা যুগল চরণ আজ শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নয়নে হেরিব সদা যুগল চরণ ওই শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নয়নে হেরিব সদা যুগল চরণ শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নয়নে হেরিব সদা যুগল চরণ কদম তলা এলো রাধা নিয়ে সখী দল কদম তলা এলো রাধা নিয়ে সখী দল আমার ভাগে পড়ে সখীরা হারালো বসন তুমি তো মোদের তুমি তো মোদের তুমি তো মোদের
করো সার অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পার আদি নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পার ওগো নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পার আদি নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পার কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বল রাধে 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 বল তুমি তো মোদের তুমি তো মোদের তুমি তো মোদের সবারই রাধে যুগে যুগে থাকবে গো রাধে তুমি তো মোদের সবারই রাধে যুগে যুগে থাকবে গো রাধে তুমি ছাড়া এ জগতে ইয়ার আছে রাধে হরি 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 ছাড়ায়ে জগতে ইয়ার আছে রাধে তুমি ছাড়ায়ে জগতে ইয়ার আছে রাধে রাধা রানী কি আরে সবার জন্য জয় ধরে দিন রাধা রানী কি কৃষ্ণ কানাইয়া কি 21 গৌরাঙ্গ কি আজকের হরিনাম সংকীর্তন কি কর্তৃপক্ষ বাবু কি প্রসাদ খাবো নাকি রাধারানী কি জয় কৃষ্ণ কানাইয়া কি জয় 21 গৌরাঙ্গ কি জয় হরিনাম সংকীর্তন কি জয় কর্তৃপক্ষ বাবু কি জয় প্রসাদ খাবো নাকি তাতেও জয় হ্যাঁ হড়কি দিচ্ছে সেটা নয় মাসি এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে তোমার মাথা কেন মাসি আগে প্রসাদ পাবে না তোমাদের কীর্তন শুনবে কেন মাসি পরে যদি ছিঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে ভক্তরা এই দিকে চালা কথায় আগে প্রসাদ দিবার আগে গোলে ঢুকার তেলে চলে চলে তারপরে প্রসাদ দিয়ে পেটটা যদি পেটটাকে ভারী করে কীর্তন যদি ভালো লাগে তখন আর ঘর পালিয়ে তাই না হ্যাঁ গো মা রাধারানীকে ভালোবাসতে হবে রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল ওগো রাধে বলো মাসি তোমার জন্য সুন্দর খবর রয়েছে তাহলে দেরি করছো কেন বলে ফেলো তাহলে শোনো রাধে বলো মাসি ওগো চলে রাধে তোমায় নিয়ে যাব মথুরাতে ওগো চল রাধে যাবো রাধে ওগো চলে রাধে নিয়ে যাব মথুরাতে ওগো চল রাধে যাবো রাধে তোমার শাশুড়কে বোঝাবো ননদকে বোঝাবো শাশুড়িকে বোঝাবো ননদকে বোঝাবো শাশুড়কে বোঝাবো ননদকে বোঝাবো শাশুড়িকে বোঝাবো ননদকে বোঝাবো ওই নিয়ে যাব মথুরা চল রাধে যাবো নিতাই গৌর হরি 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 বল চল রাধে যাবো রাধে চল রাধে যাবো রাধে চল রাধে যাবো রাধে শোনো মাসি বলো তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদির কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো আচ্ছা। তো আমি কিন্তু রাজি রাজি? হ্যাঁ গো রাজি কথা দিয়ে ঠিক যাও আছে মায়েরা ওই জটিলার বাড়িটা যাবো অনেকদিন যাই না তো পথঘাট ভুলে গেছি পথটা একটু বলে দিবেন তো আর আপনারা যদি না বলে দেন ভগবান যদি নামগুলো গান গাইতে গাইতে যায় যতদূর পথ হোক না কেন যত বড় বিপদ আসে না কেন সব বিপদকেই জয় করে যাবে চলুন মায়েরা সবাই মিলে বলুন কেশব মাধব গিরিধারী লাঘা কেশব মাধব গিরিধারী লাঘা কেশব মাধব গিরিধারী লাঘা কেশব মাধব গিরিধারী লাঘা গিরিধারী লাল বলু যশোদা দুলাল গিরিধারী লাল বলো যশোদা দুলাল গিরিধারী লাল বলু যশোদা দুলাল আর গিরিধারী লাল বলো যশোদা দুলাল ওই কেশব 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 মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী হৃদয় লাল গৌর কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব কেশব মাধব কেশব মাধব গিরিধারী মায়ের লাল দেখুন তো এই বাড়িটা কি জটিলার বাড়ি এইটাই দেখছেন তো হরি নামের কেমন পাওয়া ষষ্ঠাংশ একবার জটিলার বাড়িতে মায়েরা জটিলা কি আছে খুঁজে নাও আছে না গরমে ফুটেইছে তুই পারি আছে আছে একবার ডেকে দেখি
বলি ও জটিলা আরে কুটিলে ওই সারা কি হয়েছে মা বলো? আরে শোন 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 আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই এমন সময় এই ঠিক দুপুর বেলা কে ডাকছে মা? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে হাই লজ্জে ঝি ওরে হাই লজ্জে ঝি মাঝে মাঝে থাকো পালাবি নইলে খাইবি ঝাঁটা এক খাই তোর জীবন নেব এক খাই তোর জীবন নেব নাম ধরে টাকা গুছিয়ে দেবো এক খাই তোর জীবন নেব আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তো কে ডাকছিস? মায়েরা মুখের ভাষা শুনেছে, বলে ঝাঁটা পিটবো গোর্ধান। এরা নাকি তুমি শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যে বলে মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। নিয়া পুড়ে যাও, টাকা লিয়া মরবে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো? মা ওহো মা 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 গো মাগয়ার জননী জবা হব এই মিনতি সে মাগো চরণ পাব ধন্য হব আহারামে কাঁদব না মহাগো আহারামে কাঁদব না আর জনমী জবা হব এই মিনতি সে মাগো চরণ পাব ধন্য হব আহারামে কাঁদব না মাগো আহারামে কাঁদব না আর জননী কত ফুলে হেরি ওই বাঁধিটা মায়ের চরণ পাই গো জমা শুধুই মায়ের ইচ্ছা কত জন ফুলে হিরি ওই বাগিচা মায়ের চরণ পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছা তাই জাগে সাধ জবা তাই জাগে
জবা হব আর কিছু চাইব না ওগো মা আহারাবে কাহান না মা গো আহারাবে কাহান না আরে জননী জবা হব এই মিনতিতে মা গো চরণ পাব ধন্য হব আহারাবে কাহান গহনা মা গো আহারাবে কাহান গহনা আরে জননী জটিলা ও দিদি জটিলা দিদি জটিলা জটিলা ও দিদি নিয়ে পুড়ে যাও দিদি দিদি বলে মজা একটু আগে কি বলেছিল ঝাঁটা পিটবো গর্দান এখন বলে দিদি 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 ও দিদি তোর সঙ্গে একবার কথা বলবো না ও দিদি তুই রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা পিটবো গর্দান নেবো ওই এই জন্য তুই রাগ করেছিস আরে দিদি শোন বল। আরে তোর একটু ভুলেছি দিদি কেন রে ভুলটা কি জানিস আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না আচ্ছা। আর যদিও বা এসেছিস যদি আগে পরিচয়টা দিতিস আমি তোর দিদি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না এই রে ভক্তমণি ভক্তিবতী মায়েরা এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে তাই তো আমি যদি বলতাম আরে জটিল আমি তোর দিদি রে দিদি তাহলে এই ভাষাটা শুনতে হতো না একদম নয় জানে অন্য কে তাই তো ওইলা উল্টা পাল্টা ছেড়েছে তা দিদি বল। অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস একটু বস না বস ভালো করে বস আচ্ছা বল হ্যাঁ বল 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 ভালো করে বস সময় সময় তো করতে হবে বল 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 কি বলছিস বলছিস শোন। বল কতদিন এ কতদিন দেখিনি তোমার নিয়া পুড়ে যাও তোর গাল ভোলানি কথা আজও আজও কি রে মনে পড়ে আহা, তব মুখখানি বেশ স্মৃতির নপুরে আজও তবু ছায়া পড়ে রাতে। কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ে তব মুখখানি স্মৃতির নপুরে আজও তবু ছায়া পড়ে রাতে। ও দিদি কতদিন কতদিন দেখিনি তোমার মনে পড়ে তব মুখখানি স্মৃতির নপুরে আজও তো ছায়া পড়ে রাতে। কতদিন দেখিনি তোমায় বাবা কি ভালোবাসা আহ ঠিক মায়েরা দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে আমার সঙ্গে এত সুন্দরভাবে কথা বলতে পারতো তাই তো তাই না তাই বলি জটিলা হ্যাঁ দিদি বল ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারি কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারি কি গো ভোলা যায়। ওই ক্ষণের ভুলে বিরহ নামিলে অনেকের ভুলে বিরহ নামলে ওই ক্ষণের ভুলে বিরহ
ক্ষণিকের ভুলে বিরহ না মেলে মন থেকে কি তারে মোছা যায়, তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসা হরি 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 ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। আরে তোদের যে আগ্রহ ওই জায়গায় গাভী তোদের ব্যবসা ছিল, হ্যাঁ, হ্যাঁ। এখন তা আছে? ও দিদি, কি রে? আরে আছে মানে কি, বেশ। আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। ওরে বাবা 10 গুণ? হ্যাঁ 10 গুণ বেড়েছে। তাহলে এত গাভী তো তুই কি করিস? ও দিদি, বল। আরে যতটা পারি খাই আর বসুটা ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন জানিস, মানে এখন দুধের বাজারে তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না। অলটা দুধ খেলে পেটে গ্যাস হয়, পেট ফুলে লাউ হয়ে যায়। দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়। এখন মানুষ দুধের বদলে সেইটা খাচ্ছে। হ্যাঁ, যতক্ষণ নাই খেয়ে খালে পরে খাবো ছাড়বে। মানে যতক্ষণ না কাটুলছে খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। মায়েরা, আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিলাকে লোক দেখাতে হবে। লোক না দেখালে আমার ফাঁদে পাওয়া যাবে না বলেছিলাম। জটিলাকে একটু হাই পাওয়ারে বলে দিই, দেখবা আমার গায়ে পড়লো বলে দেখে বলি জটিলা লো। আরে কি হয়েছে? আমি শুনি এলাম কানে লো, কানে লো, আমি শুনি এলাম কানে লো। কানে লো। জটিলা, জটিলা, ও জটিলা, ও জটিলা, 100 টাকা কিলো না, 100 টাকা কিলো না। আমি শুনে এলাম কানে লো, আমি শুনে এলাম কানে লো। জটিলা, 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 100 টাকা কিলো দাও, 100 টাকা কিলো দাও, 100 টাকা কিলো দাও। শুনে এলাম কানে লো, শুনে এলাম কানে লো। জটিলা, 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 100 টাকা কিলো না, 100 টাকা কিলো দাও, 100 টাকা কিলো দাও, 100 টাকা কিলো দাও, 100 টাকা কিলো দাও, 100 টাকা কিলো দাও। ও দিদি, 100 টাকা কিলো দরে দুধ বিক্রি হচ্ছে এই মথুরা বাজারে। আরে কি বলছিস তুই? হ্যাঁ রে। আরে মথুরা বাজারে 100 টাকা সের দুধের দাম? হ্যাঁ, আরে শুনে তো আমার মাথাটা ঝিমঝিম করছে রে। তাহলে চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। যাব? আর যে যেতে বলবো। কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। ঠিক ঠিক পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? আরে মথুরা বাজারের পথ তা অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাই কি করে বল? আরে জানি তো, আমি জানতাম তো তুই যেতে পারবি না। তাই তো। মায়েরা তবু একটু মিছামিছি বললাম আর কি। আরে জটিলা, হ্যাঁ দিদি। তুই তো যেতে পারবি না হ্যাঁ। এবং তোর মেয়েকেও নিয়ে যেতে পারবো না। ও আমার মেয়েকেও তুই নিয়ে যাবি না? শোন শোন দিদি, তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। ভক্ত বলিনি ভক্তিবতী মায়েরা বলে আর কেউ নেই। আপনারা জানতেন, আমি জানতাম জটিলা ছেলে ঘরে বৌমা আছে, তার কথা একটাবার বলছেন। কথা একটা আছে না, কান টানলে মাথা সুজে যেতে হবে। জটিলা যদি যায় পাতায় পাতায়, আমি যাই শিরায় শিরায়।
জটিলা হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি ছেলের ঘরে বৌমা করেছিস। আরে বৌমা তো করেছি, তাতে কি? তাহলে বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, কি রে? আরে কি বলছিস তুই? কেন রে? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, তাও এই মথুরা বাজারে পাঠাবো। আর শোন, আর যদিও বা পাঠাতে পারতাম তোর কথা শুনে, তুই যখন বলছিস যে মথুরা বাজারে মানে দর্জি দুধের দাম বেড়েছে, পাঠাতে পারতাম, কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে। কি বলতো? কি জানিস? আমার ছেলে এখন বাড়িতে নেই, ছেলে ধেনু বছরে মাঠে গিয়েছে। আর মাঠ থেকে এসে যদি শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। ভক্তমণি ভক্তিবতী মায়েরা, এটাও বা ঠিক, কার ঘরে তো স্বামীর আদেশ ছাড়া বৌমাকে নিয়ে যেতে পারবো না। শোন জটিলা, হ্যাঁ দিদি বল। তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে বাড়িতে আমি পৌঁছে দেব। ও দিদি, এতক্ষণ পরে না তুই একটা ভালো কথা বলেছিস। শোন দিদি, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। রাজি? হ্যাঁ রাজি। জিও মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। ঠিক আছে মায়েরা, পাখি জটিলা এবার পুরা মুচ্ছু। হাই রে জটিলা, জটিলা হ্যাঁ দিদি বল। তাহলে পাঠিয়ে দে। ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভরদুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার দিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বল, তোমার বল। মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলে চিনতে পারবে। মায়েরা শুনছেন, কত সময় আমি গিয়েছি বলুন তো, এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। যার জন্য করি চুরি সে দিয়ে আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সাথে কথা বলা উচিত? একদম না। একবার উচিত নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে এই মথুরা বাজার নিয়ে যাবে, দধি দুগ্ধের পসরা নিয়ে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় রাম। ঠিক আছে। বলি মাসি, মাসি, মাছি মাসি, মাছি মাসি, মাছি মাসি, মাছি মাসি, মাছি যেন আমাকে ধান গোটা কল বেছে পেয়েছি তো। মাসি, সোনা মাছি তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি। পুড়ে যা ললিতা, তোর মরণ হয়নি। ওলাটা মাছিকে মাছি কইয়া মরু, এত বড় ঠান্ডায় গরমে স্ট্রোক হয়ে মরি, আর তোর মরণ নাই। মিয়া পুরু তো আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো? গরম পড়েছে, বুড়ির মাথা খারাপ হয়ে তাই গেছে। তো। কেন? দেখো দেখো, তোমার উপরে রাগ করেছে, হ্যাঁ। আমার উপরে সেই রাগটাকে ঝাড়ছে, জেনে বলে কি বলছে? বাবা মাছি। তোর বাবা মাছি রে। আর কি বলেছিল? বলে এত বড় স্ট্রোক হয় রে, তোর হয়নি। তাই তো। দেখে যাও কেমন বাজে কথা বলছে। বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো মানে? বাদ দিয়ে বুড়ো দাও। মানুষ বলেছে, বুড়ো মানুষ মতো করতে। না না, এত বড় কথা বলেছে, তাকে আমি বাদ দিয়ে দেবো, তাকে আমি ছেড়ে দেবো? আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও। বলবে কেন? আরে বাদ দিয়ে দাও না। শোনো রাধে, শুধু তোমার কথা মতো বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দাও। তাহলে বুড়িকে আজ আমি ছাড়তাম না। এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বল। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ। মাসি হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। আমি? তো তুমি নয় কি আমি? হবে। হবে হবে, আরে চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখো। শোনো না মাসি,
বুড়ির কি রাগ? বুড়ির প্রচন্ড চার হয়েছে, চার হয়েছে। শোনো না মাসি, আরে উঠছে না তো। আমি তো জানতাম এ বুড়ি এত সহজে উঠবে না। কি করব? শোনো, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি মাসি রবটা ভাঙে দাও, মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তোলো, টেনে তোলো। টেনে তোলো, টেনে তুলবো? হ্যাঁ, সামনে রেল লাইন আছে, টেনে তুলে দাও। বেশ, টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না, রাগ আরে করো না, রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না, রাগ তোমার শুধু তোমার, আরে করো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ নিয়া পুড়ে যাও তোদের ছটকা নেই। আর কারণ বারবার বলেছি তুই কেন রে? সব সময় কেন? কেন রে? কেন? তুই হচ্ছে নাটের গুরু, তুই হচ্ছে নাটের গুরু। বেশি দিন কথা বলি, বেশি দিন কথা বলি, একবার কথা বলি। ওই তুই কি বলছিস? কি বলছিস? কেন কেন? বেশি বেশি সব সময় বল। এরা নাকি মথুরা বাজারে যাবে। রাধে রাধে। নিয়ে পড়ে যাও, হালকা গরম পড়ছে, গায়ে মনে ঘামাচি বেড়েছে, তা ছটকা নিচ্ছে। তাই তো। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি গেছিল? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? বুড়ির আবার প্লাস্টিক। রাধে, বলো বুড়ির নাকি প্লাস্টিক নাই। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। ভুল হয়ে গেছে। হ্যাঁ, প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এরপরে কি এইবার কে বলবে বলুন না? আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। তাই তো। মাসি, ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার আমার সাথে কথা বলে জানিস? একবার আমার সাথে। এটার মানে হচ্ছে একবার এসে কথা বলবি না। এটা ইংরেজির নমুনা। ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি, ইউ বাটার আন্ডারপ্যান্ট নয় বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছে। কেন মাসি? এই যে মাইরা আমি কত ইংরেজি নাম্বার তুলি জানো? 100 কোশ্চেনে মিনিমাম 1600 নাম্বার একা তুলে দিই। 100 কোশ্চেনে 1600 নাম্বার? স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1600? মাসি কোন স্কুলে পড়েছিলে? এই যে মাইরা, আপনাদের মতো আমি ওয়ানডে ভর্তি হইনি। ওয়ানডে না ভর্তি একবার কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। কলেজে উচ্চ মাধ্যমিক? আচ্ছা ললিতা, কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে, হয় হয় হয়। এই যে মাইরা, তাছাড়া আমি প্রত্যেকটা বিষয়ে তার পাই গো তার। মাসি, মাসি, তুমি সত্যি বলছো? তার পাও নি আমরা হিসাব করে দেখি। বলি মাসি, ওই যে ময়না যে রাস হয়, কি হচ্ছে? গড় ময়না রাস হয় না, শুনেছেন? ময়নার রাস শুনেছেন? আরে হ্যাঁ, ওখানে যে বড় বড় ধান বেচলো তার জীবনে স্কুল যাবেনি আর লোকের ভুল ধরতেও ছাড়বে। মাসি,
তুমি স্কুলে গিয়েছো? কেন? মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায়। তার নয় মাসি, বলো স্টার স্টার, বলো স্টার। স্টার্ট। বুড়ি যেন মেশিনে স্টার্ট দিচ্ছে, জমিনে জল পাওয়াতে যাবে। আমি বলেছি স্টার। ওই মাই দাদা ওটা কোনটা হবে না? বলে এমন না, ওলাটা বাচ্চা সাথে খালি দেখ হেসে আমরে না, খালি বলে আমরে বলে এমন না, ওটা কোনটা হবে? তোর রাজ্যের খচ্চর আছে, ও দাদুর হয়ে কথা বলবে। মাসি ঠিকই বলেছে, তোমার সঙ্গে পারবো না, আর এদের সঙ্গে জীবনে পারবো আর না। তোমার সঙ্গেও শোনো পারবো মাসি, না। তর্ক বিতর্ক করে লাভ নেই। তবে শোনো মাসি, গগন অনেক বেলা হলো। প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধি দুগ্ধের বস্ত্র নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামামায় মন্দিরে প্রণাম দিতে বলেছে। তার মাসে তোমাকে প্রণাম করে নি। শীঘ্র নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তবে রাধে, বলো মাসি। তোমার শাশুড়ি বলছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামামায়ের নামে জয় ধরে দিতে দিতে চলে যাবে মথুরা বাজারে। কিন্তু মাসি, বলো বলো। তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না। ওগো রাধে, বলো মাসি। সেই কথা আমি জানি না। তাই শোনো রাধে, বলো মাসি। তুমি বলবে শ্যামামার শ্যামামা আমার, তাই তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামামায়ের নামে জয় ধরে দিচ্ছি। তার মাসে প্রণামটা করে নি। জয় শ্যামামার শ্যামামা, জয় শ্যামামা শ্যামামা, জয় শ্যামামার শ্যামামা, জয় শ্যামামার শ্যামামা, জয় শ্যাম